চাউমিন খেতে পছন্দ করে না এমন মানুষ বোধহয় খুব কমই আছে। আর সেটা যদি বাড়িতেই একদম হেলদি ওয়েতে তৈরি করে নেওয়া যায়, আর একদম দোকানের মতন পারফেক্ট ঝরঝরে নুডলস, ক্রাঞ্চি সবজি, আর স্বাদে দোকানের থেকে কোনো অংশে কম হবে না। রেস্টুরেন্ট স্টাইল চাউমিন রেসিপিটা চলুন আজকে শিখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, রাখি রানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রাখি রানী রান্নাঘর মানে সহজ রান্নার রেসিপি। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে চাউমিন তৈরির জন্য কয়েকটা সবজি লাগছে। এখানে আমি 100 গ্রাম গাজর, 100 গ্রাম বাঁধাকপি, হাফ একটা ক্যাপসিকাম, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 8 থেকে 10টা রসুনের কোয়া নিয়ে নিয়েছি। এবার এই সমস্তগুলোকে আমি একদম পাতলা পাতলা করে লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন সবজি দিতে পারেন। এবারে আমি এখানে 700 ml পরিমাণ জল দিয়েছি আর দিয়ে দিয়েছি লবণ। লবণ দিলে কিন্তু জলটা তাড়াতাড়ি ফুটে ওঠে। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি। আর এবারে আমি এই পাতলা চাউমিনটা ব্যবহার করব। আপনারা যে কোনো ধরনের চাউমিনই ব্যবহার করতে পারেন। এই পাতলা চাউমিনটা দিলে খেতে খুব ভালো লাগে, যার জন্যই আমি এই চাউমিনটা ব্যবহার করেছি। আর এটা একদম রেস্টুরেন্ট স্টাইল ফিল দেয়, তাই জন্য আমি এই পাতলা চাউমিনটা ব্যবহার করেছি। আপনারা যে কোনো লোকাল মার্কেটে গেলে কিন্তু এই চাউমিনটা আপনারা পেয়ে যাবেন। এবারে দেখুন চাউমিনটা কিভাবে তৈরি করতে হয়, একদম পারফেক্টভাবে কিন্তু দেখাচ্ছি। এটা কিন্তু একদম স্কিপ করবেন না, তাহলে কিন্তু চাউমিন আপনাদের পারফেক্ট হবে না। প্রথমবারে দিয়েই কিন্তু ভালোভাবে একবার আমি বয়েল করে নিয়েছি। দেখুন একবার ঠিক বয়েল এসছে। এবারে আমি অপর পাশটা উল্টে দিলাম। অপর পাশটা উল্টে দিয়ে আমাদের যে চাউমিনের যে দলা পাকিয়েছিল সেটাকে একটু ভালোভাবে ভেঙে দিতে হবে। দেখুন খুব সুন্দরভাবেই ছেড়ে যাবে, যেহেতু গরম হয়ে গেছে। এবারে এই পাশটা উল্টেও আমাদের আবার ওই একইভাবে আর একটা বয়েল আসতে দিতে হবে। দেখুন যতক্ষণ ওই একটা বয়েল আসবে, মোট টোটাল আমাদের 2টো বয়েল দিতে হবে। এর থেকে বেশি কিন্তু একদম কুক করবেন না। দেখুন 2টো বয়েল চলে এসছে। এবারে আমি গ্যাসেরটা বন্ধ করে দিয়েছি। গ্যাস বন্ধ করে সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের এরকম একটা ছিদ্রওয়ালা ঝুড়ির মধ্যে কিন্তু নামিয়ে দিতে হবে। আর ওপর থেকে নর্মাল ওয়াটার দিয়ে ভালোভাবে জল দিয়ে দিতে হবে। তাহলে কি হবে, আমাদের যে এক্সট্রা ওভার কুকটা আর হবে না চাউমিনটা। আর চাউমিনটা একদম ঝুরঝুরে আর পারফেক্ট তৈরি হবে। এটা একটা টিপস থাকলো কিন্তু। এরপরে চাউমিনগুলোকে হাতের সাহায্যে আমি ভালোভাবে ঝাড়িয়ে নিয়েছি। আর ওর এক্সট্রা ওয়াটারটা ঝরে যাওয়ার পর একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2.5 টেবিল চামচ পরিমাণ ভেজিটেবল অয়েল দিয়েছি। আর দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এবারে এই সমস্তগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। অয়েলটা দিলে কি হবে, চাউমিনগুলো একে অপরের সঙ্গে আর একদম লেগে যাবে না, খুব সুন্দরভাবে ঝুরঝুরে হয়ে থাকবে। আর সয়া সসটা দিলে কিন্তু অলরেডি খুব সুন্দর একটা কালার আসবে। এবারে কড়াইতে তেল দিতে হবে। ভেজিটেবল অয়েল আমি এখানে 40 ml মতন পরিমাণ দিয়েছি। কড়াই কিন্তু ভালোভাবে গরম হয়ে গেলে তারপরেই কিন্তু তেলটা দেবেন, নাহলে পরে যখন সবজি আর চাউমিনটা দেবেন তখন কিন্তু কড়াইতে লেগে যাবে। আর দেখুন তেল দেওয়ার পরে আমি যেরকম কড়াইয়ের মধ্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, এইভাবে মাখিয়ে নিলে কি হয়, আমাদের কড়াইটা একদম ননস্টিকের তৈরি হয়ে যায়। এবারে আমি এর মধ্যে কুচিয়ে রাখা রসুনের কুচিটা দিয়ে দিয়েছি। রসুনের কুচিটা ভালোভাবে লালচে হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ, কুচিয়ে রাখা পেঁয়াজটা। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রাখবেন, একদম গ্যাসের ফ্লেমটা লো বা মিডিয়ামে করবেন না, তাহলে কিন্তু কী হবে, আমাদের সবজি বা পেঁয়াজ এই সমস্ত কিছু কিন্তু গলে যাবে। যে ক্রাঞ্চি ব্যাপারটা সেটা কিন্তু আসবে না, আর কালারটাও কিন্তু অতটা ভালো আসবে না। একদম হাই ফ্লেমে রেখেই আমাদের কিন্তু কাজটা সাবধানে করে নিতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলেই এর মধ্যে বাদবাকি সমস্ত সবজিগুলো কিন্তু আমি একে একে দিয়ে দিয়েছি। সবজিগুলো দেখুন কতটা পাতলাভাবে আমি কেটেছি, খুব বেশি যে মিহি করে কাটতে হবে সেরকম নয়, মোটামুটি একটু লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি। এবার এর উপরে হালকা করে আমি লবণ ছড়িয়ে দিয়েছি। লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে কিন্তু আমাদের ভালোভাবে মিক্স করে ভেজে নিতে হবে সবজিগুলোকে। সবজিগুলো ভাজতে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় লাগবে, তার বেশি সময় লাগবে না। দেখুন যেহেতু লবণ দিয়ে দিয়েছি, খুব জলদি কিন্তু আমাদের সবজি থেকে জল ছাড়া শুরু করে দেবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রাখবেন, দিয়ে অনবরত এইভাবে কিন্তু নেড়ে নেড়ে রাখতে হবে। একদমই রেখে ছেড়ে দিয়ে কোথাও চলে যাবেন না, তাহলে কিন্তু সবজিগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন একবার মিলিয়ে 10-15 সেকেন্ড পরে আবারও একবার এরকম করে নেড়ে নিতে হবে। দেখুন সবজি থেকে অলরেডি জল ছাড়া শুরু করে দিয়েছে। এই জলটা মোটামুটি আমাদের 50% মতন শুকিয়ে নিতে হবে। জলটা ভালোভাবে মোটামুটি 50% মতন শুকিয়ে গেলে তারপরে কিন্তু এর মধ্যে আমরা ওই যে চাউমিনটা রেডি করে রেখেছিলাম ওইটা ওপর থেকে দিয়ে দেবো।
চাউমিনটা দিয়ে ভালোভাবে সবজির সঙ্গে কিন্তু মিক্স করে নিতে হবে। দেখুন আমার চাউমিনটা কিন্তু একবারও কড়ার মধ্যে কিন্তু লাগছে না, কারণ অলরেডি কড়াই কিন্তু ননস্টিকের তৈরি হয়ে গেছে। আপনারা এইভাবে কিন্তু কড়াইকে ননস্টিকের বানাতে পারেন যদি আপনাদের কাছে ননস্টিকের প্যান না থাকে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ আর 2 টেবিল চামচ পরিমাণ চিলি সস। এই সমস্তগুলোকে এবারে ভালোভাবে কিন্তু আমাদের মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটা একটু লোতে করবেন, কারণ যেহেতু আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে নামানোর আগের মুহূর্ত। দেখুন আমাদের রেস্টুরেন্ট স্টাইল চাউমিন কিন্তু একদম রেডি। এবারে গরম গরম প্লেটে আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। রেসিপিটা কেমন লাগলো একবার হলেও আমাকে কমেন্টে জানাবেন। আমি এখানে হেলদি ওয়েতে দেখিয়েছি, তাই অন্যরকম কোনো আজিনামোটো বা অন্য কিছু এখানে ব্যবহার করিনি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।